ডেলিভারির পরে ম্যাক্সিমাম মায়েদের ওজন বেড়ে যায়, আর ব্রেস্ট ফিডিং করা মায়েদের পক্ষে কিন্তু ওজন কমানো অনেক বেশি টাফ, কারণ তাদের একটু পরপর ক্ষুধা লাগে ব্রেস্ট ফিড করানোর কারণে। আর তাদের পক্ষে ওয়াটার ফাস্ট কিংবা স্ট্রিক্ট কোনো ডায়েট ফলো করাও পসিবল না। বাট আমরা কিন্তু লো কার্ব ডায়েটটা করতে পারি, আর সুগারটা আমাদের খাদ্য তালিকা থেকে বাদ দিতে পারি। সেই সাথে কিছু ম্যাজিক্যাল ড্রিঙ্কস আমাদের খাদ্য তালিকায় অ্যাড করতে পারি, যেটা আমাদের ওয়েট লস করতে অনেক হেল্প করবে। এটা শুধু ব্রেস্ট ফিডিং মমরা না, এটা যে কোনো মানুষ তার খাবার তালিকায় অ্যাড করতে পারে। সেরকমই একটা ড্রিঙ্কস হলো এটা। বাট যারা প্রেগনেন্ট আছেন তাদেরকে আমি এটা রিকমেন্ড করব না, কারণ তাদের জন্য এটা কতটা স্বাস্থ্যকর আই ডোন্ট নো, তাদের জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে কি না আমি জানি না, তাই আমি তাদেরকে এটা রিকমেন্ড করতে চাচ্ছি না। বাট অন্য যারা আছেন তারা এটা নিতে পারেন। এখানে আমি 1 ইঞ্চি পরিমাণ এক টুকরো আদাকে ভালো করে থেতো করে নিয়েছি। এরপরে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে 5 থেকে 7 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। এর সাথে কিন্তু 3-4টা লবঙ্গ অ্যাড করা যায়। আদা আর লবঙ্গ 5-7 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে লেবু, চিয়া সিড আর ইসবগুলের ভুসি মিলিয়ে নিলাম। ব্যাস, আমার ম্যাজিক্যাল ওয়েট লস ড্রিঙ্ক রেডি। আজকে আমি আরও একটা ওয়েট লস ম্যাজিক্যাল ড্রিঙ্ক আপনাদের সাথে শেয়ার করব, বাট তার আগে দেখেন আমার দিনের শুরুটা কিভাবে হয়। মাত্র 10 মিনিটের জন্য এখানে রেখে আমি গেছি আমার ড্রিঙ্কস বানাতে, এসে দেখি তাদের এই অবস্থা। একজন একদম খাটের নিচে ঢুকে গেছে গুইড়াইতে গুইড়াইতে, আরেকজন খাটের নিচে গিয়ে তাকে কম্বল গায়ে দেওয়া দিতেছে, কারণ তার ঠান্ডা লাগবে। তাই তাদের এই খেলাবেলা বন্ধ করে আহনাফকে ফ্রেশ করিয়ে সামান্য একটু নাস্তা করিয়ে তারপরে রেডি করে স্কুলে দিয়ে এলাম। এবার আমি আর আনাবিয়া একটু হাঁটতে যাব। আনাবিয়া ঘুমিয়ে গেছে, আর এই সুযোগে আমি আমাদের পার্ক থেকে একটা চক্কর লাগাবো, মানে একটু হাঁটবো আর নিজের মতো করে কিছুটা সময় কাটাবো, কারণ প্রত্যেকটা মানুষেরই নিজের মতো করে কিছুটা সময় কাটানো প্রয়োজন, কারণ এতে করে শরীর ও মন দুইটাই ভালো থাকে। তো একটু হেঁটে নিয়ে তারপরে আমি চলে এসেছি একটা কফি বারে, সেখানে বসে একটু নাস্তা করলাম। আজকে আমি নাস্তার জন্য নিয়েছি একটা নর্মাল ক্রোসেন্ট। নর্মালি আমি ক্রিম ক্রোসেন্ট নিই, বাট আজকে হলো আমি একদম নর্মাল, যেটার মধ্যে কিচ্ছু থাকে না, সুগারও একদম নাই বললেই চলে, এই টাইপের একটা ক্রোসেন্ট নিয়েছি। আর কফি নিয়েছি, সেটাও আবার উইদাউট সুগার। ফার্স্ট টাইম আমি উইদাউট সুগার কাপুচিনো ট্রাই করতেছি। একবারেই তো হুট করে চাইলেই খাওয়া কমানো যায় না, বাট খাবারে আমরা কিছু ডিফারেন্স আনতে পারি, যেমন সুগারি আইটেমগুলো বা ফ্যাট জাতীয় আইটেমগুলো কমিয়ে আনতে পারি। আমি সেটাই করার ট্রাই করতেছি। দেন হচ্ছে বাসায় এসে একটু নিজের যত্ন নিলাম। অনেক দিন হয় নিজের কোনো যত্ন নেওয়া হয় না। বাইরে ঠান্ডা পড়তে শুরু করে দিয়েছে এবং বাইরে থেকে এসে দেখি আমার ঠোঁট একদম শুষ্ক হয়ে মানে শুকিয়ে ফেটে যাচ্ছে, তাই আমি একটু লিপ স্ক্রাব করলাম। আমি খেয়াল করে দেখেছি যেদিন আমি নিজের জন্য কিছুটা সময় রাখি, কিছুটা সময় নিজের যত্ন করি, সেদিন আমার দিনটা খুবই ভালো যায়। দেন হচ্ছে আমি আমার ওজন মেপে নিলাম, কারণ যে কোনো ডায়েট শুরু করার আগে নিজের ওজনটা জানা জরুরি। আর এখন আমি তৈরি করছি অ্যানাদার ম্যাজিক্যাল ড্রিঙ্কস, যার জন্য আমার লাগবে এক টুকরো আদা, একটু লেবু, একটু শসা, সেই সাথে কিছু মিন্ট লিভসও লাগবে। এবারে এগুলোকে আমি সুন্দর করে স্লাইস করে কেটে নিচ্ছি। অনেকেই এতক্ষণে বুঝে গেছেন আমি কি বানাতে যাচ্ছি। হ্যাঁ, ইউ আর রাইট, আমি বানাতে যাচ্ছি দ্য ডিটক্স ওয়াটার। ডিটক্স ওয়াটার বানানোর ক্ষেত্রে 2টা জিনিস মাথায় রাখা প্রয়োজন। এক, ডিটক্স ওয়াটার বানানোর জন্য আপনার কিন্তু কাচের পাত্র ব্যবহার করতে হবে। সেটা হতে পারে বোতল কিংবা জগ কিংবা জার, যে কোনো কিছু, বাট সেটা হতে হবে কাচের। আর দ্বিতীয়ত হলো, আপনি যেই ইনগ্রিডিয়েন্টস দিয়েই বানান না কেন ডিটক্স ওয়াটার, উপকরণগুলো পানির সাথে মিক্সড করার পরে আপনার 2.5 থেকে 3 ঘন্টা রেস্ট রেখে দিতে হবে। তারপর থেকে খাওয়া শুরু করতে হবে। আর যতবার আপনি খাবেন ততবার এটার মধ্যে পানি মিক্সড করে রাখবেন। এটা আপনি সকালে খুব ভোরে বানিয়ে নিতে পারেন এবং সারাদিন একটু একটু করে খেতে পারেন রাতে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত। অনেক অভিজ্ঞদের মতে এই ওয়াটারটা 12 ঘন্টা রেস্ট রাখতে হয়, তারপর থেকে খাওয়া শুরু করতে হয়। বাট আমার মনে হয় 2.5 থেকে 3 ঘন্টা কিংবা 4 ঘন্টা রাখলেই এনাফ, তারপর থেকেই খাওয়া যায়। আমি এরকম একটা কাচের ওয়াটার বোতল নিয়ে নিয়েছি। দেন এটার মধ্যে সবগুলো উপকরণ একে একে ঢুকিয়ে দিলাম। এরপরে পানি দিয়ে ফিল আপ করে রেখে দিলাম 2.5 থেকে 3 ঘন্টার মতো। ব্যাস, আমার ম্যাজিক্যাল ডিটক্স ওয়াটার রেডি। লুক হাউ মাচ প্রিটি। আমার
দেখেই চোখে শান্তি লাগতেছে। আর এটা কিন্তু শুধু আমি খাইনি, আমার সাথে আমার বরকে খাইয়েছি এবং আমার ছেলেও কয়েকবার এটাকে জুস মনে করে খেয়েছে, খুবই পছন্দ করে। আর এরই মাঝে আমার কিউটি পাইটা ঘুম থেকে উঠে গেছে। দেন তাকে এখানে এভাবে সুন্দর করে বিছানা করে দিয়েছি খেলার জন্য। সে খেলাধুলা করতে করতে আমার ঘরের অন্যান্য কাজকর্ম সারতে হবে, জানি না কতক্ষণ এখানে খেলাধুলা করবে। তো আজকে বিদায় নিব এখানেই, বাট অল অফ ইউ আর ডোন্ট ফরগেট টু সে মাশাআল্লাহ টু মাই লিটল কিউটি পাই অ্যান্ড ডোন্ট ফরগেট টু ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড অলসো ফলো। আল্লাহ হাফেজ।